আপনি আপনার ভোটাধিকার রক্ষা করতে পারেননি। রাতের অন্ধকারে, দিনের ভোট রাতের অন্ধকারে কেটে নিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। নান্দনিক পরিবেশকে রক্ষা করার জন্য আমরা প্রথম লিগ্যাল নোটিশ দিয়েছিলাম সরকারকে, এবং এটা বন্ধ হয়েছে, যার কারণে এই মামলায় আসামিদের শাস্তি হয় নাই। সেই জায়গা থেকে বাংলাদেশের মানবাধিকার, বিশেষ করে যারা অপরাধ করে সেই অপরাধ ব্যবস্থা করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে। একটু করতালি দেওয়া দরকার। উনি এর উপর অনেক বইও লিখেছেন। আমাদের ফেনীর যে রিলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আপিল বিভাগে মামলার সংখ্যা, ফাইলিং সংখ্যা কমে গেছে। কারণ আগে যে কোনো জামিনেই আপিল বিভাগে যে স্টে করা হতো, আমরা আমাদের সহকর্মীবৃন্দ আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র যাওয়ার জন্য, মামলা বাড়ানোর জন্য আমরা ঘর হামেশা আপিল বিভাগে আমরা যেন না যাই। আমরা যাব যেটা রাষ্ট্রের প্রয়োজনে, যেটা আইনের প্রয়োজনে, যেটা আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয়, শুধুমাত্র সেইটাই যাব। একজন মানুষকে বিনা বিচারে আমরা কতদিন আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে বা কারাগারের প্রকাশটা আমরা বন্দি রাখবো, সেই চিন্তা এবং চেতনা আমাদের মগজে প্রতিনিয়ত কাজ করে। বন্ধুরা, আজকে আপনারা যারা এখানে এসেছেন, সমাজের প্রতিটি স্তর থেকে আপনারা চিন্তা করেন কিভাবে আপনি আপনার মানবাধিকার রক্ষা করার জন্য, নিজের মানবাধিকার রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকবেন। আপনার অধিকার, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার আইনের আশ্রয় পাওয়ার অধিকার, আপনার কথা বলার অধিকার, আপনার বিবেকের স্বাধীনতার অধিকার, আপনার চলাফেরার অধিকার, আপনার আইনসঙ্গত ভাবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার মৌলিক অধিকার। কিন্তু আপনার ভোটাধিকার কিন্তু আপনার মৌলিক অধিকার না। ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার। মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার একে অপরের সাথে জড়িত। আপনি আপনার ভোটাধিকার রক্ষা করতে পারেননি। আমরা দেখেছি সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছে। আমরা দেখেছি উঠতে বসতে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হতো। একদিকে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হচ্ছে, একদিকে সাংবিধানিক চেতনার নামে, গণতন্ত্রের নামে, মুক্তিযুদ্ধের নামে প্রতিনিয়ত আমাদেরকে গুলি শেখানো হচ্ছে। আর একদিকে রাতের অন্ধকারে, দিনের ভোট রাতের অন্ধকারে কেটে নিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। আর একদিকে 153 জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এমন পরিবেশ তৈরি করা হয়েছে দেশের গণতন্ত্রের নামে। আর একদিকে 2024 সালের নির্বাচন আপনারা দেখেছেন কি প্রক্রিয়ায় এই গণতন্ত্রকে আমরা নির্বাচনে পাঠিয়ে গণতন্ত্রের নামে খেলা করেছি। সেই অবস্থা থেকে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব কিন্তু অনেক কঠিন, সেই দায়িত্ব অনেক বন্ধুর, সেই দায়িত্ব অনেক কণ্টকাকীর্ণ। আমরা সেই প্রতিনিয়ত সেই দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের অকণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। বন্ধুরা আমার,